প্রশ্ন করে বলছেন, আপনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে যে সুর বিতরণ করছেন, সেই সেই সুর তো এখানকার বেদেও আছে, কিন্তু এমনি বেদ পড়ে সেটা সহজে উপলব্ধি করতে পারছি না। সেই সম্বন্ধে আমাদের কিছু বলুন। উত্তরে ঠাকুর বলছেন, আমি তো সবসময়ই বলছি, অনন্ত মহাকাশ থেকে সুর নিয়ে, ধ্বনি নিয়ে আমি সবাইকে বিতরণ করছি। সেই পরম সুরের আস্বাদন সবাই লাভ করুক, সেটাই আমার একান্ত ইচ্ছা। সেই সুরের কোনো জাগতিক ভাষা নেই, ব্যাখ্যা নেই, আখ্যা নেই। সেই সুরকে আশ্রয় করেই আপন মনে মহাকাশের পথে এগিয়ে যেতে হয়। অনেক বেদের সভায়, অনেক ভাষণে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে এখানকার কোনো ভাষা নিয়ে জন্মগ্রহণ করে না, তার কোনো নামও থাকে না। এখানে এসে তার নামকরণ হয়, যে কোনো নামেই তাকে অভিহিত করা যেত, তাতে তো ভুল হতো না। যদি নির্দিষ্ট নাম নিয়ে সে আসতো তবে আর নামকরণ করা যেত না। তাকে যে নাম দেওয়া হোক না কেন, এখানকার যে কোনো বিষয়বস্তুর যে নামকরণই করা হোক না কেন, সেটা একটা উদ্দেশ্যমূলক, তাই সেটাই তার মৌলিক নাম বলা চলবে না। ব্যবহারিক ক্ষেত্রে সুবিধার জন্য এটা আমরা মেনে নিয়েছি। এখানকার যা কিছু নামধাম সবটাই আমরা মেনে নিয়েছি মাত্র। প্রকৃতির থেকে আপনি যে সুর বহির্গত হচ্ছে তা নাম ও গোত্রহীন, সেখানে কোনো নাম ও নামকরণের বালাই নেই। প্রকৃতি স্বয়ং প্রতি বস্তুতে তার সুর দিয়ে যাচ্ছে। সে সুরের বিশেষত্ব হলো আঙ্গুল সেটিং হয়ে গেলে যে কোনো অবস্থায় যে কোনো সুরে আঙ্গুলগুলি যেমন হারমোনিয়ামের পর্দা ঠিক ঠিক মতো স্পর্শ করে যায়, কখনো বেসুরে যায় না। অঙ্গের দিক থেকেও চোখ, কান, নাক, জিহ্বা খুবই সচেতন। বাইরের কোনো উপদ্রব আসার সাথে সাথেই সে সতর্ক হয়ে যায়। কিন্তু বুঝটা আসে পড়ে, তোমার বুঝবার আগেই কিন্তু ইন্দ্রিয়ের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক অঙ্গুলির সেটিং এর মতো। প্রকৃতির সুর যখন আপনি চলতে থাকে তখন ওই সুর বেসুরে কখনো যায় না, ওই সুর তখন সুরের দিকেই চলতে থাকে, আর ও সুর সে টেনে নিয়ে আসে। তার ভেতরে তাল, মান, লয়, ছন্দ, লয় সব আছে, সব। তবে ভুল হচ্ছে কোথায়? এখানে ভুল করছে কোথায়? ভুলের জায়গায় ভুল করবেই, কারণ এখানে প্রথমত বিষয়বস্তুগুলোকে বুঝবার জন্য এবং বোঝাবার জন্য নামকরণ করা হলো। এটা একটা উদ্দেশ্য নিয়ে এক একটি বিষয়বস্তুর নামকরণ করা হয়েছে। তাতে কি হলো? এই নামানামির ফলে আসল বস্তু থেকে অনেকেই সরে পড়ল, আর এই নামানামির এমন হিড়িক চলতে শুরু করলো যে উপলক্ষটাই প্রধান হয়ে উঠল। কেউ স্বাভাবিক ক্ষেত্রে একটা জিনিস শিখে উঠেছে, আরেকজন চেষ্টার দ্বারা সেটা শিখছে। পার্থক্য তো হবেই। আসল বস্তু থেকে সরে পড়ছে কেন? কারণ খনিতে আর যাচ্ছে না, তারা শোকেসের অর্নামেন্ট দেখেই ভুলে যাচ্ছে। নামকরণের ফলে নাম ধরে ধরে নামের অর্থ খুঁজতে গিয়ে আসল অর্থ হারিয়ে যাচ্ছে, তা আর খুঁজে বার করা হয়ে উঠছে না। বেশিরভাগই নামের অর্থগুলি এরই খোঁজ করছে। ধর্মটাকে তারা সিদ্ধি, মুক্তি, নির্বাণ এইভাবে দেখে আসছে, কিন্তু এগুলি কি তারা জানে না। এখন এখানে ধর্মের নামে যা চলছে তা হলো চালে ডালে মিশিয়ে এগুলো আবার বাছছে। এই বাছাবাছি চলছে এখন, বাছা আর শেষ হচ্ছে না। তাই তাদের ধর্মের কথাও আর ফুরোচ্ছে না। তাছাড়া ধর্মের কথাগুলো অন্য ধরনের হয়ে গেছে, সেই অনুপাতে কাঠামো ভেঙে। আমি প্রকৃতির সুর দিয়ে এই বাছাবাছি নামানামি বন্ধ করছি, এক সুরে সবাইকে টেনে আনার ব্যবস্থা করছি। সেই সুর তো এখানকার ধর্মের থেকে আলাদা হবেই। সেই প্রকৃতির সুরে কোনো দল নেই, সম্প্রদায় নেই, জাতি নেই, যা এখানে এখন আছে। তাই সাধারণ যারা আমার ভাষণ শোনে তাদের হয়তো কিছুটা অসুবিধা লাগে আমার বক্তব্য বুঝতে,
কারণ আমার ভাষণে আমি যে বিষয়বস্তু বলি সেখানে দুঃখের বিষয়। সাধারণ মামুলি ধর্মের কথা তারা শুনতে পায় না। ব্যাপারটা হলো অনেকটা এই রকম। নিজের ঠাকুরদার বাবার নাম জিজ্ঞাসা করলে অনেকেই মাথায় হাত দিয়ে বসবে। আরও দু এক পুরুষ অর্থাৎ ঠাকুরদা ও তার বাবার কথা জিজ্ঞাসা করলে তো হয়েই গেল। কিন্তু আওরঙ্গজেবের বাবা, তার বাবা এসবের নাম জিজ্ঞাসা করলে গড়গড় করে মুখস্থ বলে দেবে। ধর্মের আসলটা হারিয়ে নকলটা শুনতে ভালোই লাগে। এখানকার ধর্মের কথা হলো আওরঙ্গজেবের বংশ পরিচয় মতো। আমি যেটা বলছি নিজের বাবা, তার বাবার কথা। বেশিরভাগ লোকই প্রকৃত ধর্ম সম্বন্ধে ওয়াকিবহাল নয়। তারা এটা শুনে অভ্যস্ত নয়, সুতরাং অসুবিধা হবেই, তাদের কষ্ট পোহাতেই হবে। তাই অনেকে মনে করে ঠাকুর রাজনীতির কথাই বেশি বললেন, ধর্মের কথা কোথায় বললেন। আসল ধর্মের কথা কিন্তু আমি বললাম। বেশিরভাগই আসল ধর্মের পূর্বপুরুষের পরিচয়টা জানে না। এটাই হলো দুঃখের বিষয়। প্রকৃত ধর্মের পরিচয় জানে না বলেই সোনা ধর্মের মামুলি ধর্মের কথা তারা শুনতে চায়। মামুলি ধর্ম যে সমাজকে বিভ্রান্ত করছে তা তারা ভুলে গেছে। প্রকৃত সুরই ধর্মের সুর। প্রকৃতির এক একটি ধ্বনি আছে যার মধ্যে ব্যথা, বেদনা, জন্ম, মৃত্যু সব মেশানো রয়েছে। এই সূক্ষ্ম অনুভূতি প্রত্যেকের নিজস্ব স্বকীয়তায় পরিপূর্ণ। একের অনুভূতি অন্যের কাছে বোধগম্য হওয়া সম্ভবপর নয়। আগেই বলেছি, প্রকৃতির সমস্ত শব্দের ভাষা বা অর্থ খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনন্ত বিশ্বের মহাসুর এই সব ধ্বনির মধ্যে অন্তর্নিহিত। প্রত্যেকটি শব্দ গতির উপরে নির্ভরশীল। ইঞ্জিন থেকে শুরু করে যা কিছু চলছে সমস্তই শব্দকে কেন্দ্র করে। গতির একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষা যে চলছে সেই বুঝবে, অন্যে বুঝবে না। এটি অন্যের বুঝবার জিনিস নয়। মেঘের গর্জনের ভিতরে কত শব্দ, কত সুর রয়েছে এমনিতে বোঝা যায় না। প্রকৃতির গ্রন্থ থেকে যে সেই সুর, সেই অনাদি বেদের সুর আমি অনর্গল দিয়ে যাচ্ছি। সেই অনাদি বেদ এখানকার কোনো গ্রন্থে লেখা থাকে না। এটি মহাকাশে ছড়ানো এবং তার থেকে শব্দ, সুর এবং ধ্বনি একত্রিত হয়ে তত্ত্বগুলি আপনি ভেসে উঠতে থাকে তার নিজস্ব গতিতে। ওই যে শব্দ এবং ধ্বনি, সেটি আসে প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার থেকে। সেটি কোনো ধরাবাঁধা নিয়মের ছকে বাধাও নয়, গাথাও নয়। আপন মনে আপনি তার স্ফুরণ হয়, বিকাশ হয় এবং আপনি আবার লয় হয়ে যায়। সেই সব সুর এবং ধ্বনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই কয়টির সংমিশ্রণে এক অপূর্ব সুরধ্বনির সৃষ্টি করে। কোনো গ্রন্থের সীমানাতে এর হদিশ পাওয়া যায় না, কিন্তু এই সুরধ্বনি থেকে যে সুর এবং তত্ত্ব বহির্গত হয় এখানকার বেদের সাথে সেটা মিলতে বাধ্য। ব্যবহারিক ক্ষেত্রে মিলতির বৈষম্য দেখতে পাওয়া যায় বলেই প্রকৃতির গ্রন্থে কিছু সংখ্যক নামধারী ধর্মীয় সংস্থানকে শোষক এবং পরগাছা বলে অভিহিত করা হয়েছে। বেদের সুরে ধর্মের নামে পরগাছা হয়ে থাকা চলবে না। দেবতা, ভগবান, অবতার ইত্যাদি নামকরণ করা চলবে না। আমরা চন্দ্র সূর্যের সন্তান, আমরাও কর্মী। এই কর্মের সুরে সব কিছু খুঁজে পাওয়া যায়। আপন মনে যখন কোনো ধ্বনি দেওয়া হয় তখন কিন্তু এর বিরাটত্ব, গভীরতা সঠিক বোঝা যায় না। যে কোনো গান তা তা না 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 তা না 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 বড় কথা নয়। এই শব্দকে অবলম্বন করে সুরটা যে বেরিয়ে যাচ্ছে সেটাই বড় কথা। তেনানার কোনো মানেই নেই। অর্থ খুঁজতে গেলেই অনর্থক হয়রানি। আমি সব সময়ই বলছি, সুর সাধনায় যে ভাষাকে, শব্দকে আশ্রয় করা হয় তার অর্থ সর্বদা নাও থাকতে পারে। রাজহংসের সুন্দর ডিম ফাটিয়ে দিলে কতগুলি হলুদ তরল পদার্থ ছাড়া আর কিছুই বের হবে না। এর মধ্যে পাখির কোনো চিহ্নই নেই, প্রাণের কোনো স্পর্শই নেই, কিন্তু সেই ডিমই যদি রাজহংসীর কাছে রেখে তা দিয়ে যথাসময়ে ফুটানো হয় তখন তার ভিতর থেকে কি সুন্দর রাজহংস বের হয়ে আসে। ডিমটিকে তো কত নাড়াচাড়া করা হয়েছে,
তরল পদার্থের নাড়াচাড়ার ফলে কিন্তু ঠ্যাঙের জায়গায় ঠোঁট হয়নি, ঠোঁটের জায়গায় ঠ্যাং হয়নি। ঠিক ঠিক রাজহংসটি পূর্ণাঙ্গ রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। সুরধ্বনি এমন যে চিন্তাধারা থেকে এই সুর সাধনা করা হয়, তা যথাকালে সুপ্রসব হয়, মধুময় হয়ে উঠবেই। এমনিতে গ্রন্থের পাতায় খুঁজলে এর অর্থ না পাওয়া গেলেও মহাকাশের ভাণ্ডারে এর ইতিহাস রয়েছে। যে যত বেশি ডুবে থাকবে তার মধ্যে তত বেশি সুরের স্ফুরণ হবে, সুর ধ্বনিত হবে। প্রশ্নকারী বলছেন, আপনি তো সবসময় বলছেন এখানকার শাস্ত্র গ্রন্থের সাথে আপনি যোগাযোগ রাখতে চান না, অথচ এমনিতে আপনি এখানকার সব শাস্ত্রের কথাই বলে যাচ্ছেন, সেটা কি করে সম্ভব? উত্তরে ঠাকুর বলছেন, যা দেখছি, যা শুনছি, সেখানে ধরে ধরেই প্রকৃত বস্তু কি ছিল, কি হতে পারে তা বলা যায়। কাপড় বুনট করি না বলে কি কাপড় পরা যায় না? কাপড় পরতে তো কোনো দোষ নেই, কাপড় তৈরি করে তাঁতিরা, আমরা তা ব্যবহার করি। যে জামা কাপড় আমরা পরি, সেগুলো ধরে ধরে যে কৌতূহল সৃষ্টি হয়, তার থেকেই কাপড় কিভাবে বোনা হচ্ছে, সুতো কোথা থেকে আসছে, তুলো কোন মাটিতে জন্মায়, কোন তুলোতে ভালো সুতো হয়, এসব সহজে জেনে নেওয়া যায় এবং অপরকেও জানানো যায়। ব্যবহার্য বস্তুই টেনে নিয়ে যায় তার ইতিহাসের পথে। এসব তো প্র্যাকটিক্যাল নলেজ। ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তার বাবার কথা বলছে, বাবা আবার তার বাবার কাছ থেকে তার ঠাকুরদার কথা জেনে নিতে পারছে। এইভাবে বর্তমানকে দেখে ক্রমশ ক্রমশ অতীত ইতিহাসের দিকে চলে যাওয়া যায়। তোমাদের বেদ, পুরাণ, উপনিষদ ইত্যাদি গ্রন্থগুলি আমার কাছে না আনলেও চলে। ভেতরের অসুস্থতা বাইরেই প্রকাশ পায়, সেই মতোই চিকিৎসা চলে। তার চেয়ে গুরুতর কিছু হলে তখন অন্য ব্যবস্থা। শাস্ত্রে কি আছে না আছে তার বাইরের চেহারা দিয়ে যে কোনো ব্যক্তি বুঝে নিতে পারে। চিকিৎসকদের কতগুলো টার্মস আছে, তারা সেই মতো চিকিৎসা করেন। যারা অভিজ্ঞ ব্যক্তি তারা চিকিৎসা শাস্ত্রের এই টার্মস গুলোর সঙ্গে যোগাযোগ রাখেন, তারপর অভিজ্ঞতা থেকে তারাও কিছু কিছু চিকিৎসা করতে পারেন। ব্যবহারগুলো থেকেই আমরা ধরে নিতে পারি কোনটা কিভাবে চলছে। এখানে 12 মাসে 13 পার্বণ, প্রতিটি পূজা পার্বণে, যাগযজ্ঞের অনুষ্ঠানে, আলাপে আলোচনায়, দেবদেবীর মূর্তির ভঙ্গিমায়, তন্ত্রমন্ত্রের ভাষায় অনেক কিছুই জেনে নেওয়া যায়। কে সৃষ্টি করলো, কখন সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এসব বুঝতে কোনো অসুবিধা হয় না। তারপর মঠ, মন্দির, তীর্থ, শ্রাদ্ধ, উপনয়ন, অন্নপ্রাশন এইসব যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখন তাদের প্রকৃত কারণ অনুসন্ধান করতে শাস্ত্র গ্রন্থ না পড়লেও চলে। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে অনেক কিছুই ধরে নেওয়া যায়। তবে একটা জিনিস দেখছি, এখানকার ধর্মীয় সংস্থাগুলি বেশিরভাগই রয়েছে সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ। এরা বলছে হিন্দুর বেদ, ওরা বলছে মুসলমানের কোরআন। এই বেদ আর কোরআন নিয়ে দুটো দল হয়ে গেল, কোরআন আর বেদে লাগলো ঝগড়া। আমি যে অনাদি বেদের কথা বলছি তা হলো জীবজাতির বেদ, সূর্যের বেদ। প্রকৃতির গ্রন্থে আমার যে অনাদি বেদের ব্যাখ্যা, তার সাথে এখানকার বেদ গ্রন্থের ব্যাখ্যার মিল থাকবেই। না মিললে বুঝতে হবে তথাকথিত ধর্মীয় সম্প্রদায় বেদের ভুল ব্যাখ্যা করেছে। আমার বেদের ব্যাখ্যা ভুল হতে পারে না। এখানকার বেদে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি জাতিভেদের কথা বলা হয়েছে। আমার বেদে কোনো জাতিভেদ নাই, সবাই সেখানে এক জাতি, সকলের এক নীতি। আমি ব্যাপকতার পূজারী, আমার সুর ব্যাপকতার সুর, কোনো সংকীর্ণতা, ক্ষুদ্রতার স্থান নেই সেখানে। এখানকার বেদ উপনিষদে যা আছে না আছে, আমার অনাদি বেদের সুর দিয়েই বুঝতে পারি যে সাগরের জলই নদী রূপে যায়। সেখানে তো জল তো আছে ঠিকই, সাগরের জলই খালেও যায়, সেখানেও জল আছে। এখানকার যে বেদ, অনাদি বেদেরই তো ধারা। অনাদি বেদ মহাসাগরের জল, তাতে অফুরন্ত ভাণ্ডারের সুর থাকবেই। এখানকার বেদে যা আছে বিকৃত না করে সমাজ যদি সেই নির্দেশে চলতো, তাহলেও সমাজ সুন্দর হতো। আজ দেশের সর্বত্র ব্যাপকতার অভাব, এখানে চলছে শুধু স্বার্থপরতা, ক্ষুদ্রতা, সম্প্রদায় আর দলাদলি। এত বড় দেশে আজ পর্যন্ত কোনো বিপ্লব নেই, বিপ্লবের নামগন্ধ পর্যন্ত নেই। সমাজের বিচক্ষণ ব্যক্তিরা সব কোথায়?
ফাইন অপারেশন কোথায়? কোনো অপারেশনই তো দেখতে পাচ্ছি না, যাতে সমাজের সমস্ত ক্লেদ গ্লানি টেনে বার করা যায়, সমাজকে সুস্থ সবল সুন্দর করে গঠন করা যায়। আমাদের দেবদেবীদের মধ্যে দেখি শিব, কালী, দুর্গা, রামচন্দ্র কিছু কিছু অসুর মেরেছেন। আর মহালয়ার দিনে মহিষাসুর মর্দিনী মা দুর্গার উদ্দেশ্যে বীরত্ব ব্যঞ্জক সুরে চণ্ডীপাঠ করা হয়। ব্যাস এই পর্যন্তই। তারপর আবার সব চুপচাপ। দীপান্বিতার দিন মা আবার এলেন মুন্ডমালায় শোভিত হয়ে। আগেই তো বলেছি, এরও ঠিকই আছে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েও আছি। এরও দেখে যদি ঠিক হতে না যাই তাহলে কি করে হবে? প্রশ্নকারী বলছেন, আপনি তো বেশিরভাগ সময়েই প্রকৃতির অনাদি বেদের সম্বন্ধে, প্রকৃতির সুরের সম্বন্ধে সকলকে জানবার চেষ্টা করেন। এখানকার বেদ সম্বন্ধেও তো আপনি কখনো কখনো আলোচনা করেন, সে সম্বন্ধে আমাদের কিছু বলুন। উত্তরে ঠাকুর বলছেন, তা করি। এখানকার বেদের কথা নিয়ে, শাস্ত্রের কথা নিয়ে আমি অনেক সময় আলোচনা করি। শিব, কালী, দুর্গা এইসব দেবদেবীদের কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখি, নানা জায়গায় খুলে বলি। এইসব দেবদেবী ছিলেন কি না, আছেন কি না, সে সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। এদের যখন এখানে পূজা করা হয়, এরা থাকলে ভালো, না থাকলে বলার কিছু নেই। সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করছি না, এটা আগেও বলেছি। এদের নামের অর্থ ধরে ধরে দেবতাদের সম্বন্ধে কিছুটা ধারণা করা যেতে পারে। শিব অর্থ মঙ্গল, সুতরাং মঙ্গল চিন্তাই তার কাম্য। মঙ্গল চিন্তাই তিনি করবেন, তিনি মঙ্গলময়। কোনো রকম সংকীর্ণতার কথা, দলাদলির কথা তিনি বলতে পারেন না। তার হাতে রয়েছে ত্রিশূল, ত্রিশূল ন্যায়ের প্রতীক, সুতরাং ন্যায়ের কথাই তিনি বলবেন। তিনি ডমরু বাজিয়েছেন, গালবাদ্য করেছেন। এই বাদ্যের ভাষা দিয়ে, সুর দিয়ে তিনি সমাজকে ন্যায়ের পথে, কল্যাণের পথে চলার ইঙ্গিত দিয়ে গেছেন। তার দেহের আকার যাই হোক না কেন, তিনি কি বলেন, তার চিন্তাধারা কি, সেই দিক থেকে তাকে যুক্তির খাতায় ন্যায়ের দণ্ডে রেখে বলে দিয়ে যাচ্ছি। সুরধ্বনির ধ্বনি দিয়ে, সুর দিয়ে, আওয়াজ দিয়ে বনের জন্তুরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করে। শব্দ দিয়ে তারা চলাফেরা করে, তাদের আপদ বিপদ সব বুঝে নেয়। আমরাও সুর দিয়ে, সুরধ্বনি দিয়ে উপলব্ধি করব মঙ্গলময় শিব কী বলতে পারেন, দুর্গা কী বলতে পারেন, কালী কী বলতে পারেন। তিনি অসুর বধ করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন, অথবা আদৌ করেছেন কি না জানি না। যারা স্কাল দেখে মূর্তি তৈরি করে, তারা প্রায় 14-15 ভাগ মূর্তির চেহারা এনে ফেলে। একটা ঘটনা মনে পড়েছে। একজন স্কাল্পটর পাহাড়ে তার গবেষণার জন্য বিষয়বস্তু সংগ্রহ করতে গিয়েছিল। পাহাড়ে ঘুরতে ঘুরতে সে বরফের অনেক তলায় একটা অবিকৃত খুলি পায়। সে তো এ সম্বন্ধে বিশেষজ্ঞ। খুলির ঘটনাটি দেখে তার উপর মাটি দিয়ে সে ওই খুলিটা তার মূর্তি তৈরি করতে চেষ্টা করলো। দেখলো পরিশেষে এক বৃদ্ধার মূর্তি ফুটে উঠল। মূর্তিটি এত স্বাভাবিক ও জীবন্ত হয়েছিল যে সবাই তাকে বলল, এটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এ পাঠাও। শিল্পী মূর্তিটি পাঠিয়ে দিল। এক দর্শক সেই বৃদ্ধার মূর্তি দেখে তো কেঁদেই অস্থির। আমার মায়ের মূর্তি কে তৈরি করলো? শিল্পীকে দেখার জন্য দর্শকটি আকুল হয়ে উঠল। শিল্পী এক দেশের আর দর্শক আর এক দেশের। কেউই কাউকে কোনো দিন দেখেনি, পরিচয়ও নেই। এক্সিবিশন এর পরিচালকদের ধরে দর্শক শিল্পীর সঙ্গে যোগাযোগ করলো, জানতে চাইল তার মায়ের হুবহু প্রতিমূর্তি তিনি কিভাবে তৈরি করলেন। তার মাকে তো শিল্পীর দেখার কথা নয়। বহু বছর আগে তার মাকে নিয়ে সে পাহাড়ে বেড়াতে গিয়েছিল। সে তখন ছোট, মা বৃদ্ধা। পাহাড়ে বরফের ধস নেমে সেখানেই তার মায়ের মৃত্যু হয়। শিল্পী জোড়হাত করে তাকে বললেন, আপনার মা সার্থক আমার সাধনা, ধন্য আমি। বর্তমানে যতটুকু পাওয়া যায় তারই সূত্র ধরে ধরে প্রকৃত রূপ ফুটিয়ে তোলা যায় কিনা, এটাই ছিল শিল্পীর গবেষণার বিষয়বস্তু। এতদিনে তার সাধনা সার্থক হলো। তখন তিনি ওই লোকটিকে কিভাবে পাহাড়ে গিয়ে তার মায়ের স্কাল পেয়েছেন
সে সম্বন্ধে সমস্ত কথা খুলে বললেন। আমাদের সমস্ত পৌরাণিক শাস্ত্রটাই পড়ে আছে এই স্কালের মতো। একজন শিল্পী এক সুর নিয়ে, ভাব নিয়ে, এক ভাবের তাদের রূপায়িত করে চলেছে। হাজার হাজার বছর ধরে মূর্তিগুলো এইভাবে পড়ে আছে। শিল্পী তার প্রাণের স্পর্শে একটি একটি অবস্থায় ফুটিয়ে তুলে একটি মূর্তি তৈরি করছে মাটি দিয়ে। আর সেই অবস্থাগুলি সমাজের একটি দিকের প্রতি অঙ্গুলি নির্দেশ করে একটি ইঙ্গিত দিচ্ছে। আমরা দেবতার অস্ত্রগুলিকে তুলসী, বেলপাতা, জবা ফুল দিয়ে পূজাই করলাম, অস্ত্রগুলিকে কোনোদিন স্পর্শ করে দেখলাম না। আমাদের এখন অস্ত্র ধরতে হবে। ঘাস পাতা দিয়ে পূজা করলে আর চলবে না। মূর্তিগুলোর হাতের অস্ত্র সেই ইঙ্গিতই দিচ্ছে। নানা শিল্পীর নানা হাতের স্পর্শে অনেক দেবদেবীর মূর্তি চোখ মুখ উল্টো পাল্টা হয়ে গেছে। আসলের চেয়ে অনেক দূরে সরে গিয়ে একেবারে বিপরীত হয়ে গেছে। অরিজিনাল থট এর রূপটা জানতে গেলে খুব সাবধানে টিপে টিপে রূপ দিতে হবে, তবেই প্রকৃত রূপ প্রকাশ পাবে। হঠাৎ চিন্তা না করে, না বুঝে কোনো কথা বললে চলবে না। পাবলিকের মধ্যে অনেকেই এমন করে। যখন তাদের জিজ্ঞাসা করা হয় FAT কি হয়, তারা বলছে ফ্যাট। HER কি হয়, তারা বলছে হাড়। একসঙ্গে কি হয় জিজ্ঞাসা করলেই বলছে ফ্যাট হাড়। তখন বলতেই হয় তোমার মাথা ফাদার হবে না, ফাদার হবে না। আজ্ঞে হ্যাঁ, বুঝতে পারিনি। আজ তোমরা শুধু ফ্যাট হাড়ই দেখছো, ফাদারকে আর দেখতে পাচ্ছ না। এরকম যারা বলে, হয় তারা বুঝতে ভুল করে, না হয় তারা ইংরেজি জানে না। বেশিরভাগই মেলাতে গিয়ে ভুল করে ফেলে। একটি ভাবের সঙ্গে আরেকটি ভাবের সঙ্গতি রেখে তবেই একটি সুসংবদ্ধ ভাবের রূপদান করতে হয়। প্রশ্নকারী বলছেন, কিছুদিন আগে সংবাদপত্রে একটি খবর বেরিয়েছিল, দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের চলে আসার পিছনে শুকচরের এক সাধুর উস্কানি আছে। অনেকে মনে করছে এটা আপনাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আপনি বেদ প্রচার কাজে বাইরে গিয়েছিলেন, তাই এতদিনে এ সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করতে পারিনি। সংবাদপত্রের এই মন্তব্য সম্বন্ধে আপনার কি অভিমত? উত্তরে ঠাকুর বলছেন, প্রথমত তারা তো কোনো নাম উল্লেখ করেনি, বলছে কোনো এক সাধু। শুকচরে তো কত সাধুই আছে, আমি আর ঘাড়ে নিতে যাব কেন? কথায় বলে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমার গায়ে তো কিছু বাজছে না। দ্বিতীয়ত, আমি যদি কিছু করতাম তবে সবাইকে জানিয়েই করতাম। জনসাধারণকে ও সরকারকে ওপেন মিটিংয়ে জানাতাম। গোপনে আমি কিছু করি না, করাটা পছন্দ করি না। কাজের সুবিধার জন্য কখনো কোনো কিছু যদি গোপন করতে চাই, তবে সেটাও বলে নিই যে এই ব্যাপারে কিছুটা গোপনীয়তা রক্ষা করতে চাই, তাই এখন এই ব্যাপারে কিছু বলবো না। কিন্তু দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের সম্বন্ধে এর কোনোটাই আমি করিনি, তাই এই ব্যাপার নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। তৃতীয়ত, দণ্ডকারণ্যের ব্যাপারে আমি কিছুই জানি না। যা জানি না তা নিয়ে আমার কিছু বলার নেই, তোমরা নিশ্চিন্ত থাকো। চতুর্থত, এ ব্যাপারে কেউ যদি আমার নাম করে থাকে বা আমাকে জড়িয়ে থাকে, তবে বুঝতে হবে শত্রুতা বশতই সেটা করেছে। এরকম অস্ত্রশস্ত্রের ব্যাপারেও একবার চাপিয়ে দেওয়া হয়েছিল। আরও অনেক কিছু ঘটনা যা আশেপাশে ঘটেছে, প্রথমেই আমাদের উপর চাপিয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা নতুন কিছু নয়। শিশু বয়স থেকে আজ পর্যন্ত পরপর বহু বিরুদ্ধ ঘটনার পরম্পরায় আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, এখনও হচ্ছে। আমি কারো ক্ষতি করতে চাই না, ক্ষতি করতে যাবও না। শত্রুতা করে কেউ যদি বদনাম দেয় আলাদা কথা। বিভিন্ন সম্প্রদায় থেকে আগাগোড়াই আমার বিরুদ্ধে শত্রুতা করেছে, এখনও অনেকে চক্রান্ত করে বেড়াচ্ছে। আমরা কিন্তু কারো বিরুদ্ধে লাগি না, কারো সমালোচনা করি না। সমাজ কল্যাণ করাই আমার কাজ। শিশু বয়স থেকেই আমি সবাইকে বলে আসছি, আমি একজন কর্মী, সাধারণ চাষি। আমি জমি চাষ করে যাচ্ছি,
মাত্র। আমি নেতা হতে চাই না, গুরু অবতার ভগবান সাজতে আমি এখানে আসিনি। আমি সাধারণের সাথে সাধারণ হয়ে মিলেমিশে কাজ করে যেতে চাই। গঠন করাই আমার কাজ, ধ্বংস করা নয়। প্রশ্ন করে বলছেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এই পৃথিবীতে যত গুরু মহান এসেছেন, যারা দীক্ষা দেন, তাদের সকলেই এখানে এসে সাধনা করেছেন। নিজেরা অন্য কোনো গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছেন, তারপর দীক্ষা দিয়েছেন। আপনার বেলায় এর ব্যতিক্রম ঘটলো কেন? দয়া করে এ সম্বন্ধে আমাদের কিছু বুঝিয়ে বলুন। উত্তরে ঠাকুর বলছেন, নিজের কথা আমি নিজে বলতে চাই না, তবে কথা যখন উঠিয়েছ তখন তো কিছু বলতেই হয়। ব্যতিক্রম শুধু দীক্ষা না নেওয়ার ক্ষেত্রেই দেখতে পাচ্ছ, অন্য কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছ না? শুধু বাংলা ভারতের বুকে কেন, সমস্ত পৃথিবীতেই 5 থেকে 7 বছর বয়সে আর কোনো শিশু দীক্ষা দিতে শুরু করেছেন? কোন শিশু দীক্ষা দিতে শুরু করেছেন ভেবে দেখো তো। আর কোন শিশুর কণ্ঠে অনর্গলভাবে প্রকৃতির গ্রন্থের স্ফুরণ হয়েছে? খুঁজে বার করো তো। শিশু বয়স থেকেই আমি প্রকৃতির সুরে দীক্ষা দিতে শুরু করেছি, আজও সকলকে সেই সুরেই দীক্ষা দিয়ে চলেছি। নিজের কথা আমার নিজেকেই বলতে হচ্ছে, উপায় নেই। এটা আমার অহংকারের কথা নয়, অত্যন্ত সত্য পরিচয়ের কথা। আমার শিশু বয়সে যারা দীক্ষা নিয়েছেন, আমার পাড়া প্রতিবেশী, স্কুলের মাস্টার প্রভৃতি, তাদের মধ্যে অনেকেই এখনও জীবিত। যারা বেশি বয়সে দীক্ষা দেন, তারা দীক্ষা নিয়ে সাধনা করে তারপর দীক্ষাদানের যোগ্যতা অর্জন করেন। কিন্তু যিনি শিশু বয়স থেকে দীক্ষা দিচ্ছেন, তার আর দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে কি? এ কথা কেন জিজ্ঞাসা করছি? আমি তো আর মামুলি গুরু হয়ে দীক্ষা দিচ্ছি না। আমার পাঠশালার মাস্টার থেকে শুরু করে পাড়ার ও গ্রামের মাসি, পিসি, খুড়িমা, জেঠিমা অনেকেই দীক্ষা নিয়েছে আমার কাছে সেই শিশু বয়স থেকে। এটা আজ আমার মুখ থেকে না শোনাই ভালো। কোনো কিছু না দেখে, না জেনে, না বুঝে নিশ্চয়ই, না শুনে না বুঝে নিশ্চয়ই সেসব জ্ঞানীগুণী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা একটি শিশুর কাছে দীক্ষা গ্রহণ করেনি। দীক্ষার বিষয়ে গভীরভাবে জানা না থাকলে শিশুটিও নিশ্চয়ই ওইসব বয়োবৃদ্ধ ব্যক্তিদের দীক্ষাদান করতে পারে না। যারা এসেছে তারা আমার গ্রামের লোক, পাড়া প্রতিবেশী, জন্মের থেকে আমাকে দেখে আসতো। ভালো করে দেখে আসছো, ভালো করে দেখে শুনে বুঝে তবেই তারা শরণাপন্ন হয়েছে। লক্ষ লক্ষ বছর আগের কথা, আগের তন্ত্র মন্ত্র সব কিছু যদি জানা থাকে, মনে থাকে, তবে এই জন্মে আর নতুন করে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে কি? যে ব্যক্তি MA পাশ করে মরে গেল, জন্মগ্রহণ করে তাকে আবার অ আ ক খ থেকে শুরু করতে হয়, কারণ তার কিছুই মনে নেই। কিন্তু জন্মের আর MA পাশের সমস্ত বিদ্যা মনে আছে। সে কি আবার নতুন করে অ আ শুরু করবে? তার তো আর প্রয়োজন নেই, কারণ মনেই তো আছে। সাধনায় সিদ্ধ হয়েই যিনি আছেন, তার আর মন্ত্র নিয়ে নতুন করে সাধনা করার প্রয়োজন হয় না। জানা থাকলে আর নতুন করে সাধনা করার কি প্রয়োজন? এটাই মূল কথা। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। তোমরা বারবার জিজ্ঞাসা করলে, তাই কথায় কথায় নিজের অনেক কথাই বলে ফেললাম। নিজের কথা বলতে আমি মোটেই ইচ্ছুক নই। আমি অনেক ব্যথা বেদনা নিয়ে চলছি। এমন জায়গায় বাস করছি যেখানে সহজ সরলভাবে, শান্তিপূর্ণভাবে কোনো কিছু করার উপায় নেই। তোমরা আমার আশেপাশেই থেকো। যখন কাজের ডাক দেব, তখন যেন তোমাদের সাড়া পাই, পূর্ণ সহযোগিতা পাই, মনে রেখো। আজ এই পর্যন্তই থাক, আরেক দিন এসো, আবার আলোচনা করা যাবে। সমাপ্ত এখানেই। রামনারায়ণ রাম।